সকাল সকাল ঘুম থেকেই উঠে দেখি আকাশের আজ মনটা ভীষণ ভার হয়ে আছে। সেই সাথে আবার আমার মাইগ্রেনেরও মন ভার হয়ে আছে, কারণ আকাশের মন ভারের সাথে মাইগ্রেনেরও একটা কানেকশান থাকে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম ছাদে। আমার ছাদ বাগানে প্রত্যেক দিনই এভাবে অনেক ফুল ফুটে। তো বাচ্চারা পুজোর জন্য ফুলগুলো তুলছিল একটা ঝুড়িতে, আর আমি আকাশকে খুব সুন্দর করে দেখছিলাম গাছ থেকে, সাথে ফুলগুলোকেও দেখতে এত সুন্দর লাগছিল। সত্যিই আমার ছাদ বাগানে এত সুন্দর সুন্দর করে ফুল ফুটে, পুরো পুজোর ঘরটা ভরে যায় ফুলে ফুলে, দেখতেও প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর বিশেষ করে যারা গ্রামে থাকেন, সকালবেলার এই গ্রামীণ ভিউটা, এটা যে কতটা সুন্দর আর কতটা অসাধারণ লাগে। যারা গ্রামে থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এরকম দূর থেকে পরিবেশটা দেখেন, তারাই হয়তো বুঝতে পারবেন। আর এই মন খারাপের আকাশটা কেন জানি না এত বিষণ্ণ লাগে, আর দেখতেও আমার খুব ভালো লাগে। তখন এই বৃষ্টি আসার আগ মুহূর্তের যে আকাশটা দেখতে এত অসাধারণ লাগে। যাই হোক, ছাদ থেকে নেমেই আদি আর আদির বাবা চলে গেল কলা কাটতে। আমাদের পিছনে একটা গাছে অনেক বড় কলা হয়েছে, সাথে একটা কলার মোচাও হয়েছে। ওর বাবা কেটে দিয়েছে, আর আদি কলার ছড়াটা ঘরে নিয়ে এসেছে, সাথে একটা কলার মোচা। আর ওর বাবা ওদিকে কলা গাছ কাটছিল, কারণ কলার ভেতরে যে আলিয়া আছে ওটাও খাওয়া যাবে। আসলে আপনি গ্রামে থাকলে না, আপনার প্রত্যেকদিন বাজারের প্রয়োজন হবে না, এই প্রেশারটা থাকে না যে আমাকে কি রান্না করতে হবে, কি করতে হবে। এগুলো একটা না একটা অ্যারেঞ্জমেন্ট চলেই আসে। ভগবানের প্রদত্ত এত এত জিনিস আমাদের চারপাশে ছড়িয়ে আছে না, এগুলো ঠিকঠাক যদি আপনি কালেক্ট করতে পারেন, আপনি এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন যেটা বলার বাইরে। এগুলো সবই শেষ করে আদির বাবা চলে গেল বাজারে, যেহেতু আমাদের এখানে আজকে একটা হাটবার ছিল। হাটবার ছাড়া আবার ফ্রেশ শাকসবজি পাওয়া যায় না, তো সে তাড়াহুড়ো করে একটু চা খেয়েই হাটে চলে গেছে। ওখানে গিয়েই কিছু শাকসবজি, সাথে কিছু নদীর মাছ আর শুটকি এনেছে। সেই সাথে একটু ছোট নতুন আলু এনেছে, দেশি আলু, যেটা এটা খেতে দারুণ লাগে মাছের সাথে কিংবা শুটকির সাথে। আমাদের ঘরের সবাই এই আলুটা অনেক পছন্দ করে। সেই সাথে কিছু গাছের চারাও এনেছে। সে যেহেতু গাছ পোকা, প্রত্যেকটা হাটবারে গেলেই সে কিছু না কিছু গাছের চারা আনবেই আনবে। সামনে যেহেতু বর্ষা মৌসুম, এখন হাটবারে প্রত্যেকটা হাটবারেই এখানে গাছের চারাগুলো পাওয়া যায়। তো ও প্রত্যেকটা হাটবারেই নিয়ে আসে এভাবে গাছের চারাগুলো। তারপর রান্নাবান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়াটাও শেষ করলাম। আজকের মেনুতে ছিল ছোট রিকশা মাছ, আর ছিল পাট পাতা, আলু ভর্তা, ডাল। এই সিম্পল খাবারই ছিল আজকে রান্নায়। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাচ্চাদের সাথে ছোটোবেলায় হারিয়ে গেলাম। বাচ্চাদের সাথে কিছুক্ষণ ক্রিকেট খেলেছি। মাঝে মধ্যেই বাচ্চাদের সাথে এটা করে থাকি, এতে বাচ্চারাও আনন্দ পায়, আমারও একটু ভালো লাগে, নিজেকে একটু ছোটোবেলায় হারিয়ে নিয়ে যেতে পারি। খুব এনজয় করি আমি এই সময়গুলো। বাচ্চারাও সব সময় ডাকে, সেই জন্য মা আসো একটু খেলি। ওদেরও তো একটু সময় দিতে হয় সব কিছুর বাইরে। যাই হোক, এভাবেই আমরা সবাই মিলে বাড়ির উঠানে এইভাবে সবাই খেলি। বাচ্চারা আবার মার্বেল খেলছিল, ওটাও একটু দেখছিলাম। আমি ওদেরকে বলছিলাম আমায় একটু শিখিয়ে দাও মার্বেল খেলাটা। এদিকে আমাদের বিল্লিরা নিয়ে ওদের খেলা এনজয় করছিল আর নিজেকে পরিষ্কার করছিল। যাই হোক, আপনি গ্রামে থাকলে গ্রামীণ এই পুরোটা পরিবেশে এনজয় করতে পারবেন। খুব ভালো লাগে আমার এই গ্রামীণ পরিবেশে থাকতে।